আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন, বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙ্গুলটা এভাবে ঘুরাবেন। আঙ্গুল ঘুরাবেন আর দোয়াটা বলবেন। কার্যকরী আমল। আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোড়া বিচি যাই হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে। এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি চিকিৎসার কথা বলবো যেটা আমাদের সমাজের অনেকেরই জানা নেই, অথচ হাদিসটি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, মুসনাদে আহমদে আছে, অসংখ্য হাদিসের কিতাবে যে আমলটি এবং যে চিকিৎসার পদ্ধতিটা আছে। আর এই চিকিৎসার পদ্ধতি যিনি শিক্ষা দিয়েছেন তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে এই পদ্ধতির শিক্ষা দিয়েছেন, মাটি দিয়ে চিকিৎসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, যখন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শরীরের কোনো জায়গায় ফোড়া বিচি অথবা জখম বা আঘাতের কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আমলটি করতেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আমলটি করবেন বা চিকিৎসাটি করবেন, সেটা আমি দেখাচ্ছি। আমার মাদ্রাসায়, ছেলে মাদ্রাসায় এবং মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা, ছেলে মাদ্রাসায় আমি নিজে আলহামদুলিল্লাহ এবং আমার পুরো পরিবারের মধ্যে এই চিকিৎসাটা আমরা করি এবং আলহামদুলিল্লাহ অসংখ্য ফল এটার পেয়েছি। ফোড়া বিচি আমরা এই আমলটি করে দেখেছি, আপনি করে দেখবেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনি এর ফল পাবেন এবং খুব শীঘ্রই ফল পাবেন। একেবারে খুবই কার্যকরী একটি দোয়া। দোয়াটা কি, আমলটা কিভাবে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন তা হচ্ছে, আপনি যখন কি কারো হাতে সমস্যা, ধরেন কথার কথা, হাতের এক জায়গায় বিচি বা ফোড়া বা এখানে জখম হয়েছে, হাতে না শরীরের যে জায়গায় হোক, আপনি প্রথমে আপনার আঙ্গুলটা মুখে নিবেন, একটু থুতু নিবেন, একটু থুতু নিলাম হালকা নিয়ে আপনি মাটিতে রাখবেন। এই যে দেখেন, এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটির উপরে রাখবেন, রেখে মাটিতে আঙ্গুলটা একটু ঘুরাবেন। মাটিতে আঙ্গুল ঘোরানোর পরে, যেহেতু মুখ থেকে থুতু নিয়েছেন, আঙ্গুলটা মাটিতে ঘোরানোর পরে আঙ্গুলে একটু মাটি লেগেছে, সেই মাটিটা আপনি নিয়ে, মাটি সহ হালকা মাটি নিয়ে আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন, বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙ্গুলটা এভাবে ঘুরাবেন। আঙ্গুল ঘুরাবেন আর দোয়াটা বলবেন এটা এভাবে, বিসমিল্লাহি। দোয়া আঙ্গুলটা ঘুরাবেন আর দোয়াটা বলবেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। আমি দোয়াটা আবার বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। সুবহানাল্লাহ। দোয়াটার অর্থ অনেক সুন্দর। আল্লাহর নামে শুরু করছি, আমাদের এই মাটি দিয়ে, আমাদের কারো 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 মুখের থুতু দিয়ে। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করেছেন, কিন্তু আমলটা সকলেই করতে পারবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিনা বিরিকতি বাদিনা, আমাদের কারো কারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক বা পরবর্তী যে কেউ, তবে একটু আল্লাহ ওয়ালা বা দিনদার হলে ভালো। তো কি বলবেন? বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, হে আল্লাহ নামে শুরু করছি, আমাদের মাটি দিয়ে, বিরিকতি বাদিনা, আমাদের কারো মুখের থুতু দিয়ে, ইউশফা সাকিমুনা, আমাদের অসুস্থ ব্যক্তির চিকিৎসা হয়ে যায়, বিইذনি রাব্বিনা, আমাদের রবের হুকুমে। সুবহানাল্লাহ। চিকিৎসা হচ্ছে কার মাধ্যমে? রবের হুকুমে। তাহলে আমি আবার দেখাচ্ছি, খেয়াল করে ভালো করে দেখেন। আমরা প্রথমে মুখে থুতু নিব, আঙ্গুলের থেকে, মুখ থেকে একটু আঙ্গুলে থুতু নিব, নিয়ে তারপরে মাটিতে লাগাবো। মাটিতে এই যে এভাবে মাটিতে লাগাবো, মাটিতে একটু আঙ্গুলটা ঘুরাবো, ঘুরিয়ে মাটি লাগানোর পরে এরপরে যেই জায়গায় ক্ষত বা আঘাত আছে ঠিক সেই জায়গায় একটু চারপাশে এভাবে আঙ্গুলটা ঘুরাবো আর দোয়াটা বলবো, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। একেবারে কার্যকরী আমল। আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোড়া বিচি যাই হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে। এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ আমাদেরকে আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন।